দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টসে। কটেজ, লাক্সুরিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। Arambag Hotels and Resorts, Arambag Hooghly. Call 7407000126 for booking. 19 নম্বর ওয়ার্ড আরামবাগ বিবেকানন্দ পল্লীর মাঝখানে ঠিক সেন্টার এরিয়ার রাস্তার অবস্থাটা দেখুন। হাঁটু জল দাঁড়িয়ে আছে, কিন্তু গত 3-4 দিন ধরে বৃষ্টি কিন্তু হয়নি। এই জল হচ্ছে বহু আগের জল, আর জমে যাওয়ার মেন কারণ খানা খন্দে ভর্তি এই গোটা রাস্তা। ব্যস্ততম রাস্তা, বহু ছেলেপুলে যাওয়া আসা করে স্কুল টাইমে, এছাড়া অফিস টাইমে বহু মানুষ যাওয়া আসা করেন। প্রচুর গাড়ি ঘোড়া যায়, গাড়ি আটকে যায়, গাড়ির চাকা আটকে যায়, বাইক চালকরা খুঁজেই পান না কোনটা দিয়ে পেরোবেন। তার কারণ ভেতরে ভয়ঙ্কর গর্ত, পড়ে গেলে আর রক্ষে নেই। সবাই সব জানে, পৌরসভা সব জানে, জেনে শুনে কিন্তু চুপ। এই নিয়ে বহুবার খবর হয়েছে, সংস্কারের কোনো রকম নাম চর্চাই নেই। দেখুন বিস্তারিত। কি চাইছেন কি এখন কতদিন ধরে চলছে এটা? এইটা একটা যদি ড্রেন করে যদি জলটাকে পাস করানো যায়, এবারে যার জায়গা হতো বালি দিচ্ছে, বালি দেওয়ার ফলে জলটা রাস্তাতে আসছে। এবার রাস্তাতে এটা কেউ তো আর দেখছে না, কি এবারে সমস্যা হয়ে যাচ্ছে, জনগণের চলাচলের অসুবিধা হচ্ছে। বাচ্চা ছেলেরা এই নোংরা জল ঘেটে ঘেটে যাচ্ছে, তো নর্দমা ড্রেনের জল, তো এটা নিয়েই তো সমস্যা। কতদিন ধরে এই সমস্যা আছে আপনাদের? এটা হচ্ছে তাও 10-15 দিন তো বটে। কাউন্সিলরকে জানিয়েছেন আপনারা? আমরা কি করে জানাবো, আমাদের আছে সবাই, আমি তো সবসময় থাকি না। এটা কি বহুদিন ধরে এরকম চলে আসছে এই গর্তের জন্য? কি গর্তে না, জলটা পাস হওয়ার জায়গা নেই, তো জলটা পাস হওয়ার কোনো জায়গা নেই, যার জন্য এটা। এবারে এটা এখানটা গর্ত ছিল, জলটা এই গর্তটায় জমছে, এবার গর্তটায় বালি ফেলার ফলে এবারে ওই জলটা এবারে রাস্তায় উঠে আসছে। কি নাম আপনার? আমার নাম অজয় ঘোষ। এখানেই বাড়ি? এখানেই বাড়ি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। পরিস্থিতি এখানে খুব বাজে পরিস্থিতি। এর আগেও আগের বছরে আমরা গিয়ে পাড়া থেকে সবাই বলে এসেছিলাম যে এখানটায় ড্রেনেজ সিস্টেম করুন, না হলে এই জায়গা কিন্তু বর্ষাকালের আগে থেকেই ডুবে থাকবে। এবারে ডেঙ্গুর প্রতিরোধের জন্য আমাদেরকে ডেকেছিল, আমাদের ফ্ল্যাটে ডেকেছিল, আমরা গেছিলাম। তা ফ্ল্যাটের তরফ থেকে আমরা জানিয়েছিলাম যে ডেঙ্গু প্রতিরোধের থেকে আগে ড্রেনেজ সিস্টেম করতে হবে। যদি জল জমি রয়ে গেল, ড্রেন দিয়ে নিকাশি ব্যবস্থায় নাই রইলো, তাহলে তো ডেঙ্গু হবেই। এ তো কোনো মানে আটকানোর কোনো পথ নয়। তা ওখানে যারা ছিলেন, মেডিকেল অফিসাররাও ছিলেন, আমরা কিন্তু এই কথা তুলে ধরেছিলাম। তা ড্রেনেজ সিস্টেমের কোনো ব্যবস্থা নেই। এখন তো যে জায়গায় জল পড়তো সেখানটা বোঝানোর পরে এই রাস্তাটা প্রতিনিয়ত এই নোংরা জলে ডুবে রয়েছে। বাচ্চারা স্কুল যাওয়ার জন্য এই নোংরা জল পেরিয়ে যাচ্ছে, মায়েরা যাচ্ছে, বয়স্করা যাচ্ছে, কোনো সময় সাইকেল আর ওই পড়ে যাচ্ছে। তা সুতরাং এইটার পার্মানেন্ট সলিউশন না করলে এইরকমভাবে পৌরসভা এলাকায় কী করে হতে পারে? আমরা দাবি করছি পৌরসভাকে যে কোনো ওয়ার্ড বিবেচনা না করে, কোনো ভেদাভেদ না করে, অন্ততপক্ষে জনসাধারণের জন্য এই কাজটা করা হোক, ড্রেনেজ সিস্টেম করা হোক। এটাই আমাদের দাবি। আমাদের 19 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, যারা এইখানের বাসিন্দারা রয়েছে তাদের পক্ষ থেকে আমাদের এটাই দাবি, কোনো ভেদাভেদ না করে, কোনো রকম তর্ক বিতর্ক না গিয়ে সমস্যার সমাধানটাই সব থেকে প্রয়োজনীয়। কি নাম দাদা আপনার? আমার নাম রাজকুমার দত্ত। কি অসুবিধায় হচ্ছে? খরিদ্দার মতো আসতে পারছে না, আর তারপরে পৌরসভা এক্সটেন্ড নিচ্ছে না, তো আমাদের দোকান অচল হয়ে যাচ্ছে, স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল যেতে পারছে না, 7 দিন ধরে জল দাঁড়িয়ে আছে। এই জায়গাটার নাম কি? এটা বিবেকানন্দ পল্লী। আপনার নাম? আমার নাম গোবিন্দ পাল। কিসের দোকান এটা? এটা খেলনা গিফটের দোকান, তো লেখাই আছে।
আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আপনারা তো আসছেন নিত্যদিন। রাস্তার তো অবস্থা খারাপ, জল আছে, অসুবিধা হচ্ছে বাইক চালাতে। কি কি সমস্যা হতে পারে এই অবস্থায়? কতটা গর্ত দেখলেন? অনেকটাই গর্ত আছে। কতদিন ধরে এরকম অবস্থা মোটামুটি? এটাই বলতে পারবো না, হলো 4-5 দিন হলো। আপনি কি আজকেই প্রথম আসছেন এদিকে? না, আমি আসছি, আমি কিন্তু কাজ করেছি 5 দিন। 4-5 দিন বৃষ্টি তো হয়নি, কি কারণে জল মনে হচ্ছে এগুলো? ওটা নালার জলগুলো সব ড্রেনের জল পাশের ট্রেনে, তো ওই জন্যই এই অবস্থা। এই জায়গাটার নাম কি দাদা? হ্যাঁ, এই জায়গাটার নাম পানশিক পল্লী নাকি এখানে নাম, বিবেকানন্দ পল্লী। কি নাম আপনার? আমার নাম রাকেশ দাদা। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।